বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিল ও কাবিলের কাহিনী। আল্লাহ তাআলা বলেন, আদমের দুপুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কুরবানি করছিল তখন একজনের কুরবানি কবুল হলো, অন্য জনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে হত্যা করবই। অপরজন বলল, আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আমাকে হত্যা করার জন্য আমার প্রতি তুমি হাত বাড়ালেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। আমি তো জগৎ সমূহের রব আল্লাহকে ভয় করি। আমি চাই যে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করে জাহান্নামী হও, এবং এটা জালিমদের কর্মফল। তারপর তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। তারপর আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খুঁড়তে লাগলো। সে বলল, হায়, আমি কি এ কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হলো। তাফসির গ্রন্থে আমরা সূরা মাইদার ব্যাখ্যা প্রসঙ্গে এ কাহিনী সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছি। এখানে শুধু পূর্বসূরি ইমামগণ এই বিষয়ে যা বলেছেন তার সারাংশ উল্লেখ করব। সুদ্দি রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে আদম আলাইহিস সালাম এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন। হাবিল সে মতে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন। কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল, তার বোন ছিল অত্যাধিক রূপসী। ভাই কাবিল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ সম্বন্ধে আবদ্ধ করতে চাইল এবং আদম আলাইহিস সালাম হাবিলের সাথে তাকে বিবাহ দেওয়ার আদেশ করল। সে তা অগ্রাহ্য করল। ফলে আদম আলাইহিস সালাম তাদের দুজনকে কুরবানি করার আদেশ দিয়ে নিজে হজ করার জন্য মক্কায় চলে যান। যাওয়ার প্রাক্কালে তিনি আসমানসমূহকে তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব দিতে চান, কিন্তু তারা তা গ্রহণে অস্বীকৃতি জানান। জমিন এবং পাহাড় পর্বত সমূহকে তা নিতে বললে তারাও অস্বীকৃতি জানায়। অবশেষে কাবিল এই দায়িত্বভার গ্রহণ করে। তারপর আদম আলাইহিস সালাম চলে গেলে তারা তাদের কুরবানি করে। হাবিল একটি মোটা তাজা বকরি কুরবানি করেন, তার অনেক বকরি ছিল, আর কাবিল কুরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য। তারপর আগুন হাবিলের কোরবানি গ্রাস করে নেয় আর কাবিলের কোরবানি অগ্রাহ্য করে। এতে কাবিল ক্ষেপে গিয়ে বলল, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব, যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো। উত্তরে হাবিল বললেন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। হাবিল কাবিলের এই ঘটনাটি পাঠ করা হলো আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে। গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানুদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের।